হ্যালো ভিউয়ার্স, ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টার থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নে বলা হচ্ছে ইফ এনার্জি, ভেলোসিটি অ্যান্ড টাইম, এনার্জিকে ক্যাপিটাল ই, ভেলোসিটিকে ক্যাপিটাল ভি এবং টাইমকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়েছে, আর চুজেন অ্যাজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। আমরা জানি যে টাইম যদিও একটি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, কিন্তু এনার্জি এবং ভেলোসিটি এরা কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস নয়। বলছে যদি এরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়, দেন হোয়াট উইল বি দি ডাইমেনশন অফ সারফেস টেনশন। তাহলে সারফেস টেনশনের ডাইমেনশন কী হবে ইন টার্মস অফ এনার্জি, ভেলোসিটি অ্যান্ড টাইম। এই এনার্জি, ভেলোসিটি, টাইমের রেসপেক্টে সারফেস টেনশন ডাইমেনশন কী হবে। প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে হোয়াট ইজ সারফেস টেনশন। সারফেস টেনশন বা পৃষ্ঠটান হলো অ্যামাউন্ট অফ ফোর্স পার ইউনিট লেন্থ। তো আমাকে এই অঙ্কটি সলভ করতে গেলে প্রথমেই যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ইনভলভ আছে তাদের প্রত্যেকেরই ডাইমেনশন আলাদাভাবে ক্যালকুলেট করে নিতে হবে। প্রথমেই সারফেস টেনশন, যাকে আমরা সাধারণভাবে ক্যাপিটাল এস বা ক্যাপিটাল টি দিয়ে লিখি। তো যেহেতু এখানে টাইমকে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়ে গেছে, সুতরাং আমরা এখানে সারফেস টেনশনকে ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করব। ক্যাপিটাল এস বা সারফেস টেনশন ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট লেন্থ। তো আমরা জানি যে ফোর্সের ডাইমেনশন হলো এম এল টি মাইনাস টু ডিভাইডেড বাই এল করলে দাঁড়ায় এম টি টু দি পাওয়ার মাইনাস টু। দিস ইজ ডাইমেনশন অফ সারফেস টেনশন। তো প্রথমেই সারফেস টেনশন এই ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন বের করে নেওয়া হলো। এরপরে আমাদের লাগবে এনার্জির ডাইমেনশন, ভেলোসিটি ডাইমেনশন এবং টাইমের ডাইমেনশন। এনার্জি ডাইমেনশন আমরা জানি যে এনার্জি হলো ওয়ার্ক এবং এনার্জি সেম ফিজিক্যাল কোয়ান্টিটি, তো একই ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি বা এদের ডাইমেনশন সেম হয়। তো এনার্জি ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ ওয়ার্ক বা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সের ডাইমেনশন এম এল টি মাইনাস টু মাল্টিপ্লাইড বাই এল, সো ইট ইজ ml স্কোয়ার টি মাইনাস টু। দিস ইজ দ্য ডাইমেনশন অফ এনার্জি। এবং আমরা এটাও জানি যে ভেলোসিটি ডাইমেনশন এল টি মাইনাস ওয়ান হয় এবং টাইম ইটসেলফ নিজেই একটা ডাইমেনশন, তো টাইমের ডাইমেনশন ক্যাপিটাল টি। তো এইভাবে যে ডাইমেনশনগুলো বের করে নিলাম সেটিকে আমরা কীভাবে ব্যবহার করি দেখা যাক। আমাকে এই অঙ্কটি সলভ করতে গেলে প্রিন্সিপাল অফ হোমোজিনিটিকে ব্যবহার করতে হবে। তো আমি ধরে নেব কি যে সারফেস টেনশন এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি যেটি বলা হয়েছে, সেই সারফেস টেনশন জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু কোশ্চেন? এনার্জি, যাকে ই দিয়ে লেখা হচ্ছে, ভেলোসিটি, যাকে ক্যাপিটাল ভি দিয়ে লেখা হয়েছে, এবং ক্যাপিটাল টি, যাকে ক্যাপিটাল টি অর্থাৎ টাইম দিয়ে ডিপেন্ড করে। সারফেস টেনশন প্রপোর্শনাল টু ই, ভি অ্যান্ড টি। এখন আমি জানি না যে এনার্জির উপর কীভাবে ডিপেন্ড করে, তো সেটার জন্য আমি এখানে ই টু দি পাওয়ার এ, ভি টু দি পাওয়ার বি এবং টি টু দি পাওয়ার সি ইউজ করছি। এই প্রপোর্শনটিকে চিহ্নটিকে তুলতে গিয়ে সমান সমান চিহ্ন দিয়ে রিপ্লেস করার জন্য আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে। লেট দি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কে। তো এস ইজ ইকুয়াল টু কে ইন্টু ই টু দি পাওয়ার এ, ভি টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি আসলো। এখানে অবশ্যই মেনশন করতে হবে যে এই যে কে, যে কনস্ট্যান্টটি আমি এখানে ব্যবহার করেছি, সেই কনস্ট্যান্টটি কিন্তু একটি ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, অর্থাৎ মাত্রাহীন ধ্রুবক। এই মাত্রাহীন ধ্রুবক কথাটি অবশ্যই কিন্তু উত্তরের মধ্যে লিখতে হবে। তো এই যে ইকুয়েশনটি দাঁড়ালো, এটি মূল ইকুয়েশন যার উপর বেস করে আমাকে প্রবলেমটিকে সলভ করতে হবে। এস ইজ ইকুয়াল টু কে ইন্টু ই টু দি পাওয়ার এ, ভি টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। এই ইকুয়েশনটির উপর বেস করে কিন্তু প্রবলেমটি মূলত সলভ হবে। আশা করি ভিউয়ারদের কাছে এই অংশটুকু ক্লিয়ার হয়েছে। এবার চলে আসি অঙ্কের পরবর্তী অংশে। এবার আমাকে বাঁ হাতে যে সমস্ত, লেফট হ্যান্ড সাইডে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে তাদের ডাইমেনশন ইন্ডিভিজুয়ালি বসাতে হবে এবং রাইট হ্যান্ডগুলোকেও সেগুলো বসাতে হবে। তো এসের ডাইমেনশন বা সারফেস টেনশন ডাইমেনশন আমার ক্যালকুলেট করা আছে, সেটিকে বসিয়ে দেওয়া যাক। ইট ইজ এম টি টু দি পাওয়ার মাইনাস টু। সেটা ইজ ইকুয়াল টু কে ডাইমেনশনলেস, সুতরাং কে ডাইমেনশন বসানোর প্রয়োজন নেই। ই টু দি পাওয়ার যেটা আসছে, ইয়ের ডাইমেনশন কী দেওয়া আছে, এর ডাইমেনশন আমি বের করে নিয়েছি। ইট ইজ এম এল স্কোয়ার টি মাইনাস টু। এখানে বলে দেওয়া আছে যে ই টু দি পাওয়ার এ, সুতরাং এই ডাইমেনশনের মাথায় পাওয়ার হিসেবে এ আসবে, এবং ভেলোসিটি যেটা কিনা এল টি মাইনাস ওয়ান, তার মাথায় পাওয়ার হিসেবে বি আসবে, এবং টাইম ক্যাপিটাল টি, টাইম ইটসেলফ একটা ডাইমেনশন, তো ক্যাপিটাল টি টু দি পাওয়ার সি। এই ইকুয়েশনে এবার ডান দিকটায় আমি দেখতে পাচ্ছি যে প্রথম টার্মের মধ্যেই শুধুমাত্র এ আছে, মানে সরি এম আছে, তো ইট ইজ এম টু দি পাওয়ার এ, এবং এল আছে ফার্স্ট টার্মে, সেকেন্ড টার্মে, দুটো টার্মের মধ্যে এল আছে। এখানে আছে এল স্কোয়ার, তার মাথায় আছে এ, সো এলের মাথায় এসে গেল টু এ। আর এখানে আছে এল টু দি পাওয়ার বি। আমরা জানি যে এল টু দি পাওয়ার বি এখানে যদি গুণ করে রাখি তাও এরকম আসছে, পাওয়ারগুলো যোগ হবে, পরবর্তী লাইনে সেটা করছি। এবং টি টু দি পাওয়ার কত আছে, মাইনাস টু এ। সেকেন্ড টার্মে একটা টি আছে, তো টি টু দি পাওয়ার মাইনাস বি, এবং থার্ড টার্মে একটা টি আছে, সো টি টু দি পাওয়ার সি। অর্থাৎ এটিকে যদি একটু সহজভাবে লেখা যায়, তো ইট ইজ এম টু দি পাওয়ার এ,
এল টু দি পাওয়ার এল এর মাথায় 2a আছে এখানে পাওয়ার, এবং এখানে b আছে, আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়, সুতরাং আসবে 2a প্লাস b, এবং টি টু দি পাওয়ার আসছে মাইনাস 2a মাইনাস b প্লাস c। তাহলে আমাদের ইকুয়েশন দাঁড়ালো m টি টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু সামথিং, এখানে এটা বেরিয়ে এসছে। আমরা জানি অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বা সমমাত্রা নীতি অনুযায়ী বাঁ দিকে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন রয়েছে এবং ডান দিকে ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন ম্যাচ করতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে এম এর মাথায় কিছু নেই, মানে এখানে 1 আছে, এবং এখানে এম এর মাথায় এ আছে। তো বোথ সাইড যদি আমি কম্পেয়ার করি তাহলে দাবি করা যায় যে এ ইজ ইকুয়াল টু, আমি ঠিক এই পাশটা এখানটা লিখছি, তো এখানে দাবি করা যায় যে এ ইজ ইকুয়াল টু 1 হবে। একইভাবে এল টু দি পাওয়ার আছে 2a প্লাস b, এবং এখানে এল এর মাথা এল নেই, অর্থাৎ আমি বলতে পারি এখানে এল নেই মানে এল টু দি পাওয়ার 0 আছে। সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 হয়, সেই জায়গা থেকে আমি বলা যায় যে 2a প্লাস b ইট ইজ ইকুয়াল টু 0। এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে চলে আসে 2 ইন্টু 1 প্লাস b ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ একটু হিসাব করলে পাওয়া যাচ্ছে b ইজ ইকুয়াল টু মাইনাস 2। একইভাবে এখানে টি টু দি পাওয়ার মাইনাস 2a মাইনাস b প্লাস c আছে, এই টার্মটা এদিকে আছে টি টু দি পাওয়ার মাইনাস 2, এই টি টু দি পাওয়ার মাইনাস 2 এর সঙ্গে এই টার্মটিকে কম্পেয়ার করে লেখা যায় মাইনাস 2a, আমি এই জায়গাটায় লিখছি, তো কি লেখা যায় মাইনাস 2a মাইনাস b প্লাস c ইজ ইকুয়াল টু মাইনাস 2। আশা করি ভিউয়ারদের কাছে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। কি করা হলো, বোথ সাইডের ডাইমেনশনকে কম্পেয়ার করা হলো। এখানে টি এর মাথায় কত আছে মাইনাস 2a মাইনাস b প্লাস c, আর এখানে 2 এর মাথায় কত আছে মাইনাস 2, এই জিরোটা কিন্তু এল এর মাথায় ছিল। তো এই দুপাশটাকে যদি আমি কম্পেয়ার করি তাহলে বলা যায় যে অবশ্যই এখানে টি এর মাথায় যে পাওয়ার আছে আর ডান দিকে টি এর মাথায় যে পাওয়ার আছে আর বাঁ দিকে টি এর মাথায় যে পাওয়ার আছে দুটো সমান হবে। সেই যুক্তিতে আমি দাঁড় করালাম কি যে মাইনাস 2a মাইনাস b প্লাস c ইজ ইকুয়াল টু মাইনাস 2। এবার আমার অলরেডি এর ভ্যালু বের করা আছে, এর ভ্যালু কত বের করা আছে, এর ভ্যালু বের করা আছে 1, সেই 1টা আমি এখানে বসিয়ে দেবো। সো মাইনাস 2 ইন্টু 1 মাইনাস বি এর ভ্যালু বের করা আছে কত, বি এর ভ্যালু বের করা আছে মাইনাস 2, তো এই বি এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো। সো মাইনাস অফ মাইনাস 2 পরের লাইনে প্লাস হয়ে যাবে, প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস 2। ভিউয়ারদের কাছে আমি রিকোয়েস্ট করবো তারা যেন অবশ্যই এই ক্যালকুলেশনগুলো নিজেরা হাতে করে, শুধুমাত্র দেখলে তাদের কাছে ধারণাগুলো পরিষ্কার হবে না, তারা অবশ্যই যেন হাতে করে ক্যালকুলেশনগুলো ভিডিওটি দেখতে দেখতে তারা অবশ্যই যেন করে নেয়, খাতায় নোট ডাউন করে। তো এখানে মাইনাস মাইনাস কী হলো, প্লাস হয়ে গেল, তো এখানে আমি পেয়ে গেলাম প্লাস 2, প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস 2। তো এখানে প্লাস 2 আর মাইনাস 2 পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে, সুতরাং যেটি পাওয়া যাবে সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু মাইনাস 2। তাহলে কী দাঁড়ালো, আমরা তিনটে যে আননোন কনস্ট্যান্টকে ধরেছিলাম, একটা ছিল এ, একটা ছিল বি এবং একটা ছিল সি, তো এই তিনটি আননোন কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু আমাদের কাছে এখন চলে এসেছে। এর ভ্যালু এসছে 1, বি এর ভ্যালু এসছে মাইনাস 2 এবং সি এর ভ্যালু এসছে মাইনাস 2। তো এই যে মেন ইকুয়েশনটি ছিল, দিস ইজ দি মেন ইকুয়েশন। তো এই ইকুয়েশনটির ওপরে এবার আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে কি পাবো, তাহলে পাবো এস ইজ ইকুয়াল টু কে, যেটা কিনা একটি ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এ অর্থাৎ 1, ভি টু দি পাওয়ার বি অর্থাৎ মাইনাস 2 এবং সি টু দি পাওয়ার টি টু দি পাওয়ার সি অর্থাৎ টি টু দি পাওয়ার সি এর ভ্যালু কত মাইনাস 2। সুতরাং যেটি পাওয়া গেল সেটি হচ্ছে এস ইজ ইকুয়াল টু কে ইন্টু ই মাল্টিপ্লাইড বাই ভি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস 2। এই কে এর ভ্যালুটা যদি আমি 1 চুজ করে নিই তাহলে সারফেস টেনশন ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা হলো ই ভি টু দি পাওয়ার মাইনাস 2 টি টু দি পাওয়ার মাইনাস 2। দিস ইজ দি ফাইনাল অ্যান্সার। তো সারফেস টেনশন এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা এনার্জি, ভেলোসিটি এবং টাইমের রেসপেক্টে কীভাবে প্রকাশ করতে পারি, এইভাবে প্রকাশ করতে পারি। তো আশা করি ভিউয়ারদের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার হয়েছে। যদি তাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।